রাজনীতি দূষিতকরণে দল বদলানো তারকারাই সেরা। রাজনীতির মঞ্চ আর রঙ্গমঞ্চ দুয়ের ব্যবধান বিস্তর। রাজনীতি যারা করেন তাদের সামনে থাকে সুনির্দিষ্ট লক্ষ্য, দলীয় আদর্শ আর জনসেবার অঙ্গীকার। সবিজে যারা কাজ করছেন তারাও মানুষকে বিনোদিত করার মধ্য দিয়ে পরোক্ষভাবে জনসেবাই করেন। চলচ্চিত্র বা নাটকে যারা অভিনয় করেন তাদের সবসময় দেখা যায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেদের উপস্থাপন করতে। এক এক চরিত্রে অভিনয় করতে গিয়ে তারা পাল্টে ফেলেন রূপ ও চেহারা। সেটাই স্বাভাবিক। অস্বাভাবিক ঘটনা ঘটে তখনই যখন সবিজের তারকারা রাজনীতিতে আসেন। তাদের দেখা যায় খুব দ্রুত চরিত্র পাল্টে ফেলতে। তারা ভুলে যান রাজনৈতিক অঙ্গন মোটেও রঙ্গমঞ্চ নয়। স্বাধীনতার পর থেকেই দেখা যাচ্ছে যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের সঙ্গে তারকাদের ঘনিষ্ঠতা গড়ে তোলার প্রবণতা। দলের কর্মী বাহিনীর সঙ্গে না থাকে তাদের যোগাযোগ, দলের নীতি আদর্শ সম্পর্কেও তারা খুব একটা অবগত থাকেন না। দলীয় দু একটা কর্মসূচিতে যোগ দিয়ে ওইসব তারকারা চেহারা দেখান এবং আদায় করে নেন নানা রকম সুবিধা। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ভুলও পাল্টে যায়। 1975 সালে পট পরিবর্তনের পর একই সময় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী অনেক শিল্পীকেই ঘোর জাতীয়তাবাদী হয়ে উঠতে দেখা যায়। জিয়ার শাসনামলে এইসব শিল্পীদের জন্য বরাদ্দ ছিল বিভিন্ন ক্যাটাগরি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিদেশে সংস্কৃত প্রতিনিধি দলে তারাই জায়গা পেতেন। এফডিসি শিল্পকলা একাডেমি আর বিটিভিতে তল্পিবাহক শিল্পীদের পুনর্বাসন করা হতো। এরশাদের আমলে দেখা যেত বিলাসী প্রেসিডেন্টের মনজ্ঞ আয়োজনে যোগ দিচ্ছেন জিয়ার নামে জিকির তোলা জাতীয়তাবাদী শিল্পীরা। 90-এর পর বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসে যুক্ত হতে লাইনে দাঁড়ান অসংখ্য তারকা শিল্পী। 1996-এর নির্বাচনের আগে যদি কোনোদিন আওয়ামী লীগে খুঁজে পাওয়া যায়নি, তাদের অনেকেই বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠীতে নাম লেখাতে দেখা যায়। 2001 সালে হওয়া ভবনের সুনজর পেতে অনেক শিল্পী অঘোষিত প্রতিযোগিতায় নেমে পড়েন। সেনা সমর্থিত 111-এর সরকারের সঙ্গে ভুল পাল্টে অনেক শিল্পী ঘনিষ্ঠতা গড়ে তোলার চেষ্টা করেছিলেন, যাদের কখনো আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে খুঁজে পাওয়া যায়নি। 2008 সালে দল ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সরকারি দলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতে তৎপর হন তারা। তাদের মধ্যে সিংহভাগই একককালে জাসাসে জড়িত ছিলেন। 2014 হয়ে 2018 সাল অবধি এই ধারাই চালু আছে। একাদশ সংসদ নির্বাচনে সর্বাধিক সংখ্যক তারকা আওয়ামী লীগের মনোনয়ন চান, তবে সেভাবে পাত্তা পাননি তারা। সেখান থেকে শিক্ষা না নিয়েই এবার 2 ডজন অভিনেত্রী তৎপর হয়েছেন ক্ষমতাসীন সংরক্ষিত মহিলা আসনের জন্য। তারা বুঝতেও চাননি সংরক্ষিত আসনটি দলের ত্যাগী ও আলোকিত নারীদের জন্য সংরক্ষিত থাকে। আবার এইসব তারকা অভিনেত্রীদের অনেকেই পূর্ববর্তী ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশ্লেষকদের মতে রাজনীতি করতে হলে নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকা জরুরি। আদর্শ বিবর্জিত ব্যক্তিদের থেকে রাজনৈতিক দলগুলো যতটা দূরে থাকবে ততই মঙ্গল। এমনই অনেক স্বনামধন্য তারকা আছেন যারা একসময় বিএনপির ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু এখন বিএনপির দুঃসময় তারা দলটির নাম মুখেও নেন না। টানা তৃতীয়বার ক্ষমতায় আসা আওয়ামী লীগে নিজেদের অবস্থান জানান দিতে তারা সোচ্চার। তারা আওয়ামী লীগের দুঃসময়েও যে পাশে থাকবে না সেটা নিশ্চিত। শোবিজ তারকাদের রাজনৈতিক পোল্টিবাজির পরিচয় পাওয়া যায় কিছু ছবিতে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।